নমস্কার বন্ধুরা, এই দাম শব্দের মধ্যে দিয়ে আমি বলেছি যে তেমনি ওই কৃষ্ণের আরেক নাম হচ্ছে দামোদর। এই দামোদর অর্থ আমরা তো আগে ভিডিওতে দিয়েছি, অর্থাৎ দাম অর্থাৎ উদরে যার, তাকেই বলা হচ্ছে দাম অর্থাৎ উদরে যার, দাম অর্থে দড়ি, রজ্জু। তা মাতা যশোদা কৃষ্ণকে ওই ননি চুরি করতো বলে করেছিল বা করতেন তো ঠিকই, সেটা তো আমরা দেখতে পাই। এখন ননি জিনিসটা কি সেটা আমাদের বোঝা যাচ্ছে। আমার কবিতার মাধ্যমে একটু ভালো করে শুনবেন। আমি আমার নিজের অভিব্যক্তিকে অনেক দিন আগে এটা আমি লিখেছি, আর আমার ফেসবুকেও মনে হয় দেওয়া আছে, সেও অনেক পুরনো। একটু যেটা ফেসবুক দেখেন না আমার, তারা দেখবেন পুরনোর দিকে যেতে হবে, অনেক দিনকার আগে। আজকে এই দামোদর, এই দাম, শ্রীদাম ইত্যাদির যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে আজকে এই কবিতাটার কথা আমি আবার সেই বন্ধুর জন্যে যিনি প্রশ্নকর্তা, তার উদ্দেশ্যই আমি দিচ্ছি। আমি কবিতাটা পড়ি, দেখবেন, ভালো করে শুনবেন, আর এর মতামত অবশ্যই আমার আপনাদের কাছ থেকে চাই। মাতা যশোদা বিলায়েছেন জ্ঞান, তিনি জ্ঞান ক্ষীরোদা। দিয়েছেন তিনি রহস্যে রহস্যে বারতা, ননিচরার রজ্জু বন্ধনে। ননিচরার রজ্জু বন্ধনে তিনি উদ্যতা। রজ্জু নয় ভববন্ধন ইহা, ননি নয় ভব সুখ তাহা, যাতে না পায় পুত্র পার্থিব স্পৃহা। বুঝছেন কথাটা? আমি আরেকবার লাইনটা পড়ি, দেখবেন কত ভেতরে এর মধ্যে যেতে পারেন। আমি তো গেছি বলি আজ থেকে কবিতা আমার মধ্যে থেকে বেরিয়েছে। যে ননিচরার মানে বারতা, ননিচরার রজ্জুর বন্ধনে তিনি উদ্যতা। রজ্জু নয় ভববন্ধন ইয়া, আর ননি নয় ভব সুখ তাহা, যাতে না পায় পুত্র পার্থিব স্পৃহা। অর্থাৎ তিনি তো দেবতা, পার্থিব স্পৃহা। কেন এই চুরি চামার এই স্বাদ, আমার যে মধু কৈতবে বলা হয়েছে ইত্যাদি দেখবেন। আবার কবিতায় আসছি যে না পায় স্পৃহা, দেব বাণীতে জন্ম যার, যাহার সে কি কখনো হতে পারে সবার। বন্ধনে রাখিয়া না দিব কাহারে, এই ছিল মত তাহার অন্তরে। আর মা কৃষ্ণকে আমি বেঁধে রাখবো, আমি জগৎকে বিলিয়ে দেবো না, এসব মাতাই চায়। তাই বলছে যে সে কি কোনো দেববাণীতে জন্ম যাহার, সে কি কখনো হতে পারে সবার, হতে পারে সবার। বন্ধনে রাখিয়া না দিব তাহার কাহারও, এই ছিল মত তাহার অন্তরে। মায়েরূপ কারাগারে ছিলেন বন্দী তাহারই পিতা ও ধাত্রীমাতা। বাসুকী নন্দন হলেন নন্দন, পরিচিত হন তিনি আনন্দ নন্দন। ঘুচলে ভববন্ধন, বিশ্ব মাঝারে যিনি পরিত্রাতা। হে মাতা যশোদা করি যশোদাক পুরুষোত্তমে, তুমি তার বিধাতা। হোক সবে পুরুষোত্তম, রাখিয়া ভববন্ধন, এই বাণী দেন তিনি চিরন্তন। কিসের রজ্জু বন্ধন, করি যেন সদা চিন্তন মনন, হই যেন মোরা গোবর্ধন। এখানে গো অর্থে, আমার গো শব্দের মানে দেওয়া আছে বর্ধন, অর্থাৎ গো অর্থাৎ আমাদের বুদ্ধি, বিবেক, চিন্তন, মনন ইত্যাদিকে আমি গো বলতে চাইছি, আর তার যেন বৃদ্ধি ঘটে, অর্থাৎ আমাদের হয় যেন গোবর্ধন। গো অর্থে জ্ঞান, বুঝে বিদ্যজন আর বুদ্ধজন। আমি শ্রীযুক্ত রমেশ, শ্রী হরিনন্দন, যশোদা অর্থে করি যশ দানকারিণীর কীর্তন। এই হলো আমার সেই যশোদা অর্থাৎ দামোদরের কবিতা। আমার ফেসবুকে এটা দেওয়া আছে, আমিও চেষ্টা করব, মানে ডেসক্রিপশনে কবিতাটা দিয়েছে এই ভিডিওতে, দামোদর শিরোনাম দিচ্ছি দামোদর। এই দামোদরের ভিডিও শেষে আমার কবিতাটাকে আমি দিয়ে দেবো। আমার মনের আবেগ অনেক দিনকার, এটা অনেক পুরনো লেখা, এখন আর
ভালো লাগে না ঠিক মতন, তো বন্ধুরা সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর যত পারবেন এরকম প্রশ্ন বানিয়ে আমাকে বিদ্ধ করবেন, আমি খুবই আনন্দ পাবো। আর যদি উত্তর দিতে পারি তাহলে তো আনন্দের সঙ্গে আরেকটা জিনিস আসবে, আমি গৌরবান্বিত হতে পারবো। নমস্কার।